অপরা একাদশী। একটা হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। সেই রকম একটা হচ্ছে পরা একাদশী, একটা হচ্ছে অপরা একাদশী। হ্যাঁ, পরাবিদ্যা মানে, পরাবিদ্যা শব্দের অর্থ কি? হ্যাঁ, যেটা জড়ীয় বিদ্যা, হ্যাঁ, তাকে বলা হয় পরাবিদ্যা। পরাবিদ্যা প্রদায়িনী সরস্বতী। এই জগতে যে বিদ্যা আমরা অধ্যয়ন করি তাকে বলা হয় পরাবিদ্যা। অপরাবিদ্যা, যার দ্বারায়, যে বিদ্যার দ্বারায় ভগবান কি বস্তু, আমি কি বস্তু, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই তত্ত্ব যা যে বিদ্যার দ্বারাই জানা দেয় তাকে বলা হয় অপরাবিদ্যা। না আমি ভুল বলছি না তো? সেটা হচ্ছে পরাবিদ্যা। পরা মানে শ্রেষ্ঠ। যে বিদ্যার দ্বারায় ভগবানকে জানা যায়, মায়াকে জানা যায়, জীবতত্ত্বকে জানা যায়, তার সেই বিদ্যাকে বলা হয় পরাবিদ্যা। পরা মানে শ্রেষ্ঠ, হ্যাঁ। অপরা মানে যেটার দ্বারায় এই পার্থিব জগতের বস্তু বোঝা যায় তাকে বলা হয় অপরাবিদ্যা। আর ওই বিদ্যাটা প্রদান করেন সরস্বতী। অপরা মানে সমস্ত বাজে জিনিস যেগুলো, অপরা মানে যেগুলো বাজে জিনিস, সেগুলো যে একাদশীর ব্রত পালন করলে জীবের হৃদয় থেকে সমস্ত কুসংস্কারগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কুসংস্কার কাকে বলা হয়? আমার মায়েরা যতই গৌড়ীয় মঠ থেকে দীক্ষা নেন না কেন, আর বামন গোস্বামী মহারাজের শিষ্য হোক আর পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য হোক, বিপত্তারিণী ব্রত একটু করব না, বিপদ কাটবে কি করে? হ্যাঁ, একটু দুর্গার চরণে সিঁদুর দিতে যাব না? তার কপালে বছরে একবার দুর্গা পূজা, একবার যাব না? আরে আজকের শিবরাত্রি ব্রত, আজকের শিবব্রত করব না? এগুলো সব কুসংস্কার। যিনি ভগবানের ভজন করেন তার ওগুলো করতে লাগে না। যিনি রাধারানীর সেবা করেন তার আর, আরে বিপত্তারিণী কে, তার নামটা কি? হ্যাঁ, যোগমায়া কোথায় আছে? বিপত্তারিণীর ব্রত যে আপনারা করেন সে কে আপনারা জানেন? সেই মূর্তিকে কোনোদিন দেখেছেন? তাহলে যাকে দেখেননি তাকে নিয়ে পাগল কেন? যাকে কোনোদিন দেখেনি তার মূর্তিটা, বিপত্তারিণীর ব্রত করতে গেলাম, কি সেটা কি, তার মূর্তিটা কি রকম? বিপত্তারিণী বলে কোনো দেবী নাই, এটা জেনে রাখবেন। যেমন সন্তোষী মা, সন্তোষী মা বলে কোনো দেবী নেই। হ্যাঁ, সন্তোষী মা বলে কোনো দেবী নাই। এই সন্তোষী শব্দটা, মা শব্দটা সিনেমা থেকে এসেছে, আপনারা জানেন? এটা সিনেমা থেকে এসেছে। তা ওই নিয়ে আমরা মেতে আছি, সন্তোষী মার পূজা, বিপত্তারিণী। আরে বিপত্তারিণী তো শ্রীমতী রাধারানী। হ্যাঁ, তার মতো বিপদকে হরণ আর কে করবেন? বিপদ তারণ তো আমার ভগবান, তিনি তো তারণহার, তাকেই তো তারণহার বলা হয়েছে। তিনি যদি পারেন আমার সমস্ত বিপদকে হরণ করে নিতে পারেন। আর ওই বিপত্তারিণীর কোটি জন্ম ধরে যদি আপনারা পূজা করেন, আরো বিপদ বাড়বে, ওই কমবে না, এটা জেনে রাখবেন। ওটা বাড়বে, কমবে না। সংসারের অশান্তি আরো বেশি হবে। কেন জানেন? দেবতারা হচ্ছে স্বার্থপর।
দেবতারা এরা হচ্ছে স্বার্থপর। পূজা দিলে আপনার প্রতি সন্তুষ্ট আছে, না দিলে আপনার 14 পুরুষ উদ্ধার করে দেবে। বলে কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতী আছে। শ্রীমদ্ ভাগবত তার প্রমাণ। নন্দ মহারাজের পিতা পর্জন্য এবং নন্দ মহারাজ তারা ইন্দ্র পূজা করত। হ্যাঁ, ইন্দ্র পূজা করত। যখন কৃষ্ণ এসে বলল বাবা ইন্দ্র পূজা করতে হবে না, পূজা বন্ধ করে দিল, দাও বকুলকে ভাসিয়ে দাও, সব ব্রজবাসীকে মেরে দাও। এই জন্য দেবতারা হচ্ছে স্বার্থপর, ওদের পূজা করে কোনো লাভ নেই। হ্যাঁ, ঐকান্তিক যে কৃষ্ণ ভক্ত রাধা গোবিন্দের পূজা করলে সব কিছু পেয়ে যাবেন। কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। বিষয়বস্তুটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। শুধু মহারাজের কাছে গিয়ে পাঠ শুনবো আর ভালো ভালো প্রসাদ পাবো, এটা হলে হবে না। তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করে দিয়ে আর সেই তত্ত্ব সিদ্ধান্তের আচরণগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, তা না হলে কিছুই হবে না। অপরা একাদশীর উপবাস, এই একাদশীর ব্রত যদি কেউ পালন করে, তার হৃদয় থেকে যত সমস্ত আবর্জনাগুলো আছে ওগুলো চলে যাবে। এমনকি ওই যে বিপত্তারিণীর পুজো করব, সন্তোষী মায়ের পুজো করব, ব্যবসা করি গণেশের পুজো করব, এ সমস্ত চিত্তবৃত্তি থেকেও চলে যাবে যদি কেউ ঐকান্তিকভাবে এই ব্রত পালন করেন। এখানে যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষীয় যে একাদশী, হ্যাঁ, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশী, এই একাদশীর নাম কি আর এই একাদশী ফল কি? যিনি পালন করবেন তিনি কি ফল লাভ করবেন? আপনি আমার কাছে সবিস্তারে বলুন। যুধিষ্ঠির মহারাজ তিনি কৃষ্ণকে প্রশ্ন করেছেন, আর কৃষ্ণ বললেন, এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষীয়া একাদশী, এই একাদশীর মহিমা আমি তোমার নিকট বর্ণন করব, তবে আমার কথা তোমাকে কিছু আমি বলবো না। ইতিপূর্বে সেই যে কোন একজন প্রসিদ্ধ যে একাদশী, তার মাহাত্ম্য শ্রবণ করার জন্য স্বয়ং নারদ ঋষি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। হ্যাঁ, আর তার কাছে তখন কি করলেন, ব্রহ্মা তিনি নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মানবগণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। এই যে একাদশী ব্রতটার সম্বন্ধে আপনি যে প্রশ্ন করেছেন, এটা আপনার জন্য নয়। যিনি স্বয়ং ভগবান তার সামনে বসে আছেন, তিনি ভগবানকে লাভ করেছেন, ভগবত প্রাপ্তি হয়ে গেছেন, তার আর দরকার হয়? কিন্তু জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য প্রয়োজন আছে। কেন? স্বয়ং মহাপ্রভু যখন তিনি একাদশী ব্রত করছেন, হ্যাঁ, তাহলে তার ভক্তগণ করবেন না? স্বয়ং ভগবান তিনি নিজেই করছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। কথাগুলো আছে, যৎ যৎ ইবৈতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যদি আচরণ না করে, তার অনুগামীগণ তো করবে না। এই জন্যে স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে স্বয়ং মহাপ্রভু তিনিও একাদশী ব্রত করছেন এবং মাকে বলছেন, মা তুমিও এই ব্রত পালন করো।
তুমি ওই ব্রত করো। আবার যদি আমরা শ্রীমদ্ ভাগবত আলোচনা করি, সেখানে দেখতে পাচ্ছি নন্দ মহারাজ, যশোমতী মা, তারাও এই একাদশী ব্রত করছেন। হ্যাঁ, তাহারাও একাদশী ব্রত করছেন। আবার মহামনি বাল্মীকিকৃত যদি রামায়ণ আমরা আলোচনা করি ত্রেতা যুগে, সেখানেও দেখছি দশরথ মহারাজ, কৌশল্যা দেবী, এমনকি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র, তিনি লঙ্কা যাবার জন্য, সমুদ্র লঙ্ঘনের জন্য সেখানে তিনি একাদশী ব্রত পালন করছেন। তাহলে আমরা কোন লাট বাহাদুর? হ্যাঁ, আমরা একাদশী করব না? এই জন্য মনুষ্য জীবনে সবগুলো একাদশী না করতে পারলেও সেখানে শাস্ত্রকার বললেন তোমাকে 4টে একাদশী নিষ্ঠার সহিত করতে হবে। সেটা কি না, বলছেন শয়ন, উত্থান, পাশমোড়া, আর তার মধ্যে ভীম ছড়া, হ্যাঁ, খেপার 14, খেপির 8, এই নিয়ে কাল কাট। ইহা যদি করতে নারিস তাহলে ভোগার খালি ডুবে মরিস। ভোগার খাল কোনটা জানেন? গঙ্গা। হ্যাঁ, ভোগার খাল মানে গঙ্গা। ভগীরথ আনিছিলেন না গঙ্গাকে, এই জন্যে ভগীরথকে ছোট্ট করে তাকে ভগা ভগা করে ডাকা হয়। হ্যাঁ, তার খাল কি? গঙ্গা। হ্যাঁ, তাহলে কি কি করতে হবে? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং ভৈমী একাদশী। আর দুটো ব্রত করতে হবে তাদের, যেহেতু তারা অন্য ধর্ম করে না, সব একাদশী তারা পালন করে না, তাদের আরো দুটো ব্রত করতে হবে। কি? খেপার 14 মানে শিব চতুর্দশী, আর খেপির 8 মানে দুর্গাষ্টমী। হ্যাঁ, এই কটা ব্রত, এই 6টা ব্রত তাকে করতে হবে। খেপার 14, খেপির 8, এই নিয়ে কাল কাটে। এটা কারা করবে? যারা প্রতিটা একাদশী করে না, যারা রাধা গোবিন্দের ভজন করে না। এই নিয়ে কাল কাট। ইহা যদি করতে নারিস ভোগার খালে ডুবে মরিস। হ্যাঁ, তাহলে আপনারা জানুন, যদি এই 4টে একাদশী ব্রত না করেন এত সুন্দর মানব দেহ আর পাবেন না। অন্তত 4টে একাদশী করতে হবে। আর সেই 4টে একাদশী কিরকম করতে হবে? ভীম যেভাবে করেছিলেন, তার মানে ত্রিসন্ধ্যা উপবাস, জল পর্যন্ত সেখানে স্পর্শ করা চলবে না, নির্জলা একাদশী করতে হবে। তুমি 4টে সুবিধাবাদী না তুমি, এই জন্য তুমি 4টে একাদশী করবে। তোমার জন্য তো মহাপ্রভুর যে বিচার, সেই বিচারে চললে চলবে না। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন তুমি সবগুলো একাদশী করো, তুমি অনুকল্প গ্রহণ করো। অনুকল্প স্থান মাত্র, নিরন্ন প্রসাদ পাত্র, বৈষ্ণবকে জানিহ নিশ্চয়, অবৈষ্ণব জন যারা, প্রসাদ ছলেতে তারা দিবানিশি ভোগে হয় রত। মহাপ্রভু বললেন কলিযুগের মানুষ সকলেই অসুস্থ। তোমরা যদি প্রত্যেকটা একাদশী, 26টা একাদশী যদি বছরে তোমরা পালন করো, তাহলে তোমাদের জন্য আমি একটু কনসিডার করছি। কি কনসিডার? তোমরা কিছু আহার করে তোমরা একাদশী ব্রত করো। তার দ্বারায় যারা নির্জলা ব্রত করবে 4টে, তার থেকে অধিক ফল তোমরা লাভ করবে। মহাপ্রভু বললেন অনুকল্প স্থান মাত্র। অনুকল্প মানে আমরা তো একেবারে 1 ডজন কলা, 2টো তরমুজ, আর তারপরে যা সামনে পেলাম থালে দিলাম একদম গালে দিয়ে, আর দুপুরবেলা হরিনামটাম কিছু নেই, নাক ডেকে ঘুমানো। এটা অনুকল্প নয়। সামান্য আহার, হ্যাঁ, পেটে যা ধরবে তার 1/4 খেতে হবে, সেটাকে বলা হয় অনুকল্প। তোমার পেটে যা ধরবে 4 ভাগের 1 ভাগ তুমি খাবে, এর বেশি যদি তুমি খেয়ে যাও তোমার অনুকল্প হলো না, তুমি তখন
দিবানিশি ভোগী, ভোগীর খাতায় নাম লিখে গেল তোমার উপবাস আর হলো না। এই জন্য সামান্য আহার করতে হয়, আর বারে বারে নয়। একবারের কথা সেখানে বলে আছে, কিন্তু অনেকে অসুস্থ আছে, অনেক রকম ওষুধপত্র খেতে হয়, তার জন্য সেখানে মহাপ্রভু বলেননি। কিন্তু বৈষ্ণবগণ, আচার্যগণ তারা একটু আবার দয়াশীল, তো বৈষ্ণব বড় দয়ালু, শীতকালে দেয় শাঁকালু। হ্যাঁ, তো তারা একটু দয়ালু, তো তাই বলেছে ঠিক আছে তুমি একবার নয় তুমি দুবার গ্রহণ করো, তুমি দুবার গ্রহণ করো, কিন্তু ওই রকম 1/4 তুমি গ্রহণ করতে পারো, এর ব্যতিরেক নয়। এ সমস্ত যারা সাধক সাধিকা আছেন তাদের চিন্তা ভাবনা রাখতে হবে, এগুলো এগুলো চিন্তা ভাবনা রাখতে হবে, নচেত নয়। তা সেই জন্য এখানে সেই মানবগণের মঙ্গলের জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করেছেন। আর বহু পুণ্য প্রদায়িনী মহাপাতক নাশিনী ও পুত্রদাত্রী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন। প্রসিদ্ধ মানে খুব তার সুনাম বৃদ্ধি হয়। যিনি এই ব্রতটা করেন তার খুব সুনাম হয়। তিনি ব্রহ্মহত্যা, গোহত্যা এবং মিথ্যা গণনা, যারা মিথ্যা গণনা করে, হ্যাঁ, আর যারা ব্যবসা করে 1 কিলোর জায়গায় 950 গ্রাম দিয়ে বলে 1 কিলো দিয়ে দিয়েছি, ওজন কম দেয়, তাই না? এইরকম যে ব্যক্তি যারা কপটতা ছলনার আশ্রয় নেয় আর বেদের কথাকে তারা স্পষ্টভাবে জগতে না জানিয়ে নিজে জগতে প্রতিষ্ঠিত হবার জন্য যে সবসময় বেদের কথাটাকে মিথ্যাভাবে প্রচার করে, এরা সকলেই নরকগামী হবে, এরা সকলেই নরকগামী হবে। কিন্তু যদি ওই রকম ব্যক্তি তিনি এই অপরা একাদশীর ব্রত পালন করে, তাহলে তাকে আর নরকে যেতে হবে না। আপনারা তো বলবেন বাহ মহারাজ খুব ভালো কথা শোনালেন, আমরা তো এবারে বাড়িতে গিয়ে ওজন কম দেব আর অপরা একাদশী ব্রত পালন করব। হ্যাঁ, এইরকম ধরনের অনেকে আছে। এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। বাবা, তাহলে তো সারাদিন পাপ করি না, একটা কৃষ্ণ নাম করে দেবো, হরে কৃষ্ণ বলে দেবো, ব্যাস সব পাপ ধুলোর মতো উড়ে চলে যাবে। বলে না 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 না, কেন? ওটা নাম বলে পাপ বুদ্ধি, পাপ আরো বেশি হবে, বেশি হবে। তারপরের লাইনটা পড়ো, এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। তারপরের লাইনটা পড়ো। বলে না ওই পর্যন্ত পড়ে চাপা দিয়ে রেখে দেবো, বলে তা হবে না। তারপরে কি বলছে দেখো, কোটি জন্ম করে যদি শ্রবণা কীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বারে বা, কোনটা গ্রহণ করব? আমাদের প্রাপ্য কি? আমাদের মেন উদ্দেশ্য শরীর থেকে পাপ দূরীভূত করব, না গোবিন্দকে হৃদয় সিংহাসনে বসাবো? কোনটা আমাদের দরকার? হ্যাঁ, শরীর থেকে পাপ দূরীভূত করব, এই যার ইচ্ছা একটু হাত তুলে দেখান তো, আমার ওই ইচ্ছাটা আছে, আমার কিন্তু ইচ্ছা, আমি হাত তুলে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আপনাদের কারোর ইচ্ছা নাই না? একাদশী ব্রত অনেকে করে না, আর হ্যাঁ একাদশী ব্রত অনেকে এটা হাত তুলছে না লজ্জায়, বুঝলেন? এখানে যারা বসে আছে
99% ব্যক্তির ওই রকম ধারণা আছে। সে সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক আর গৃহস্থ হোক, হ্যাঁ, লজ্জায় হাত তুলতে পারছে না। কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমি হাত তুলে দিয়েছি। আমার শরীর থেকে পাপ দূরীভূত হোক, এর জন্য যদি আমি শত জন্ম চেষ্টা করি, শরীর থেকে কোনোদিন পাপ যাবে না, এটা মনে রাখবেন। কেন? শরীর থেকে পাপ বিদূরিত করার চেষ্টাই তো আমরা করি নাই, আমরা করি নাই। কেন? পাপানি হরৌতি যহ স্বয়ব হরি, সেই হরির আরাধনা যথার্থ ভাবে তো আমরা করি না। যেটুকু করছি নিজের স্বার্থের জন্য। ওই যে কালকের আমি ওখানে বললাম না, যদি বাড়িতে এখনই একটা ফোন আসে তো সব বেরিয়ে গেছে, কোথায় পাঠ, কোথায় ঠাকুর, কোথায় আরতি, কোথায় একাদশী, সব হয়ে যাবে। তাহলে কাকে আমরা ভালোবেসে আছি, কাকে আশ্রয় করে আসছি? ভগবানকে। সুতরাং আমরা সকলে 99% সাধক সাধিকা ওই দলের মধ্যে পড়ে গেছি, তার মধ্যে আমিও আছি। আপনারা মনে ভাববেন না যে মহারাজ শুধু আমাদের বলছেন, না, ওর মধ্যে আমিও আছি। আমি এটা সত্যি করে আপনাদের বলছি, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। এই জন্য আমি গলবস্ত্র কৃতাঞ্জলি পুটে শুধু আমার গুরুবর্গের কাছে নয়, শুধু বৈষ্ণবগণের কাছে নয়, আপনারা সকলেই ভক্ত, আপনাদের কাছেও আমি প্রার্থনা করছি, আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন। আমি যেন নিত্যকাল সেই গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গুরু বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করে, তাদের প্রতিবিধান করে আমি যেন এই জগৎ থেকে চলে যেতে পারি। এটাই আমি প্রতিদিন আমার হরিকথা শুরু করার পূর্বে আমি সকলের কাছে প্রার্থনা করি। জানি না আমার প্রতি কার করুণা আছে, কে আমার এই প্রার্থনা শুনে আমার জন্য কে ভগবানের কাছে প্রার্থনা করবে, কে আমায় কতটুকু আশীর্বাদ করবে, তা আমার জানা নেই। কিন্তু আমার প্রার্থনাটা আমাকে করতেই হবে, আমার প্রার্থনাটা আমাকে করতেই হবে। তা না হলে যে আমি অহংকারী হয়ে যাব, আমি দাম্ভিক হয়ে যাব। এই অহংকার, দাম্ভিক, এটা যেন আমার মধ্যে না আসে। এই জন্য আমি সকলের কাছে করজোড়ে প্রার্থনা করি, সকলেই আমার প্রতি প্রসন্ন হন। সকলের চরণে আমি দণ্ডবত প্রণাম করে তারপরে আমি আমার প্রভুর কথা কীর্তন করি। এটা আমার গুরুদেবের শিক্ষা, এটা বৈষ্ণবগণের শিক্ষা, এটা আমার শিক্ষা, গুরুপাদ পদ্মের শিক্ষা। এই শিক্ষা সাধক সাধিকার হৃদয়ে যদি না থাকে, তাহলে সে সাধন ভজনে কোনোদিন উন্নতি করতে পারবে না। দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। কবিরাজ গোস্বামী এমনি এমনি লেখেননি, তিনি নিজের জীবনে এটা অনুভূতি করে হৃদয় থেকে সেটা তিনি লিখেছেন। কেন? আমরা যেন বিপথে পরিচালিত না হই, আমরা যেন সাধন ভজন করতে এসে আমরা যেন অধঃপতিত না হয়। শাস্ত্র পড়ে কেউ তরে কেউ মরে, সাধন ভজন করে কেউ তরে কেউ মরে। হরিনাম করলেই যে উদ্ধার হব, তার যারায় পতন হয়, এরকম ঘটনা অনেক শাস্ত্রের মধ্যে আছে। হরিনাম করলেই যে উদ্ধার হবে, হবে না। এ সমস্ত কথাগুলো এখানে বলছেন। তাই এখানে বলছেন ওই রকম ধরনের কোন ব্যক্তি যারা ওজন কম দেয়, যারা বেদের বাক্যটাকে মিথ্যাভাবে প্রচার করে, যারা জ্যোতিষে মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসায় রত থাকে। একটা ডাক্তারের কাছে একটা রোগী গিয়েছে,
এখন ডাক্তার সে রুগীটাকে হাতে রাখে, যতবার আসবে তত তো আমি ফিসটা পাবো, এই জন্য সে সুচিকিৎসা দেয় না। 99% ডাক্তার আর আজকাল এইরকম, এই জন্যে ডাক্তারকে বলা হয় ডাকাত। সুচিকিৎসা তারা কোনোদিন দেয় না। সেই রকম এখানে বলছেন যে এই রকম মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করবে। কিন্তু এখানে বলছেন যদি কেউ এই রকম ধরনের ব্যক্তি, তিনি যদি এই অপরা, কেন এগুলো তো কুসংস্কার, তার মধ্যে কুচিন্তা, কুভাবনা, আবর্জনা তার মধ্যে রয়েছে এগুলো, তাই নয়? তা এগুলো যে পরিষ্কার করে এই বিদ্যাগুলো বা এই সমস্ত জিনিসগুলো, যে অপরাধ যে জিনিসগুলো পরিষ্কার করে, সেই একাদশীটার নাম হচ্ছে অপরা একাদশী। অপরা একাদশী। সুতরাং এগুলো বোঝার ব্যাপার আছে। কিন্তু আমরা যারা প্রত্যেকটা একাদশী ব্রত করি, আমার সমস্ত সাধক সাধিকাগণ, গুরু ভাই বোন যারা রয়েছেন তাদেরকে বলছি, আমাদের ঠিকভাবে একাদশী হয় না। হ্যাঁ, একাদশী তিথি ভক্তি জননী, তারপরে কি আছে? যতনে পালন করি আছে আমাদের। হ্যাঁ, যদি যতনে পালন করতাম, আমরা সংসারে কতক্ষণ কাটিয়েছি আর একাদশী ব্রতের জন্য কতক্ষণ কাটিয়েছি বলুন আপনারা। আপনারাই বলুন, আমি বলবো না। আমি সংসারে যারা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার, যারা স্বজনাক্ষ দস্যু, যারা কৃপঞ্জন, তাদের জন্য কতটুকু টাইম দিয়েছি, আর ভগবানের জন্য কতটুকু টাইম দিয়েছি, গুরু বৈষ্ণবের জন্য কতটুকু টাইম দিয়েছি, বিচার করুন। যদি বিচারে এদিকের পাল্লা ভারী হয়, তাহলে একাদশী ব্রত হচ্ছে। পদকর্তা বলছেন, বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে। অন্তত 15 দিন মধ্যে একটা দিন একটু গোবিন্দের জন্য মহারাজ আসন করে মাইক টাইয়ে বসে আছে, হ্যাঁ, কারোর পাত্তা নেই। 5টা বেজে গেছে, 5টা, 5:15 হয়ে গেল, কারোর পাত্তাই নাই। অন্তত একাদশীর দিন এই তো আমরা ব্রত করছি, এই তো আমরা একাদশী করছি। হিসাব করে দেখুন, কথাটা বড় তিতো লাগছে, তাই না? হ্যাঁ, কিন্তু পেটে কিড়মি হয়েছে না? তিতো খেলে কিড়মি ছেড়ে যাবে। হ্যাঁ, পেটে কৃমি হয় তো বাচ্চাদের তিতো ওষুধ খাওয়ালে ওগুলো। তা আমরা তো সকলেই বাচ্চা। কাণ্ডজ্ঞান যখন না হয়, যতক্ষণ পর্যন্ত 80 বছর হোক আর 90 বছর হোক, যদি কাণ্ডজ্ঞান না হয় তাহলে বাচ্চা। তা আমাদের পেটে কৃমি হয়েছে, কৃমিগুলোকে তো বের করতে হবে। তার জন্য ডিভাইন ডক্টরের কাছে যেতে হয়। হ্যাঁ, ডিভাইন ডক্টর। সেই ডিভাইন ডক্টর কারা? গুরু বৈষ্ণবগণ। গুরু বৈষ্ণবগণ হচ্ছেন তারা ডিভাইন ডক্টর। কেন? তারা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা 24 আওয়ার্স তাদের লাইফটা গোবিন্দ সেবায়, হরিগুরু বৈষ্ণবের সেবায় দিয়ে দিয়েছেন। তারা হচ্ছে ডিভাইন টিচার, ডিভাইন ডক্টর। তাদের কাছে গেলে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার মঙ্গল, আমার কল্যাণ। দ্যাট ইজ ফর এক্সাম্পল, একটা লোহার রড যদি আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সে যতক্ষণ আগুনের মধ্যে থাকবে ততক্ষণ তার মধ্যে দাহিকা শক্তি থাকবে, ওই আগুনের শক্তিটা তার মধ্যে থাকবে। আগুন থেকে বের করে ফেলে দেন, সে ঠান্ডা হয়ে যাবে, হাত দিলে কিচ্ছু হবে না। ওই রকম কৃষ্ণ হচ্ছেন, গুরু বৈষ্ণব হচ্ছেন, এরা হচ্ছে সুপ্রিম লর্ড। কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম লর্ড।
হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন সুপ্রিম লর্ড। সেই কৃষ্ণের আশ্রয়ে যারা আছে, সেখানে চৈতন্য চরিতামৃতকার বলেছেন, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। তাই যদি হয়, হ্যাঁ, সেই ভক্তের কাছে যতক্ষণ আমরা থাকব ততক্ষণ আমাদের থেকে মায়াটা একটু দূরে থাকবে। আর যতক্ষণ আমরা ওই মায়ার জগতে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন যারা কৃপণ, হ্যাঁ, কৃপণকে আমরা বলেছি অনেক অর্থ আছে, ব্যয় করে না, তাকে কৃপণ বলা হবে না, তাকে কৃপণ বলা হবে না। অনেক অর্থ আছে, হ্যাঁ, কিন্তু ব্যয় করে না, আর বাজার থেকে যত পোকা চাল আর পোকা বেগুন কিনে এনে রান্না করে খাবে, কৃপণ আমরা বলি না, ওকে কৃপণ বলা হবে না। প্রকৃত কৃপণ কে? কৃষ্ণ ভজন করার জন্য এই জগতে এসে যে কৃষ্ণ ভজন না করে চলে যায়, সে হচ্ছে সব থেকে বড় কৃপণ। এই জন্য মহাজন সেখানে বলছেন, বিফলে সেবিন কৃপণ দুরজন। তা সুতরাং আজকের এই একাদশীর দিনে আমি একটা ব্রত করে যদি আমি 24 ঘন্টার মধ্যে আমি 23 ঘন্টা ওখানে কাটিয়ে দিলাম আর 1 ঘন্টা এখানে এসে, তাহলে আমার হলোটা কি? আপনারাই বলুন। আমার স্নেহময়ী মায়েরা আছেন, আমার স্নেহময়ী দিদিরা আছেন, আমার বাবুরা রয়েছেন, আপনারাই বলুন কেন? স্কুলে যদি আমায় যেতে হয় তাহলে তো আমাকে টাইমলি যেতে হবে। আমি একদিন দুদিন একটু দেরিতে যেতে পারি, কিন্তু রেগুলার যদি আমি দেরি করি তাহলে তো স্কুলে গেলে আর ঢুকতে দেবে না, আর ওখানে টিচারও এবং সমস্ত স্টুডেন্টও আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তা টিচার যদি অসন্তুষ্ট হয় তাহলে সেই টিচারের উপরে ওলা যিনি সেক্রেটারি না কি বলে গো, বলুন না, আমার অত জানা টানা নাই, হ্যাঁ, তা সে যদি সে সন্তুষ্ট থাকবে? হ্যাঁ, বিচার করবেন। এই জন্য কীর্তনের মধ্যে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বিচার করিয়া মনে ভক্তি রস যদি তোমরা আস্বাদন করতে চাও তাহলে তোমাদের ভাগবতের অনুসরণ করতে হবে। ভাগবত হচ্ছেন 2 প্রকার, আপনারা মনে ভাববেন না। ভাগবত মানে এই হচ্ছে গ্রন্থ, শুধু গ্রন্থ ভাগবত নয়, বরং 2 প্রকার যে ভাগবত আছে, ওই গ্রন্থ ভাগবতের থেকে আর এক প্রকার যে ভাগবত আছে তার মহিমা অনেক বেশি। কেন? এই গ্রন্থ যদি আমি ভুল পড়ে বসি, এই গ্রন্থ যদি আমি ভুল উচ্চারণ করি, ও কোনোদিন আমাকে বলবে না তুই আমাকে ভুল উচ্চারণ করছিস কেন। কিন্তু আর একটা ভাগবত আছে, তিনি হচ্ছেন ভক্ত ভাগবত, তিনি হচ্ছেন ভক্ত ভাগবত। সেই ভক্ত ভাগবত তিনি আমায় বলে দেবে তুমি এটা ভুল করছো। হ্যাঁ, এই জন্য গ্রন্থ ভাগবতের থেকে ভক্ত ভাগবতের প্রাধান্য অনেক বেশি। এই জন্য এই শাস্ত্রের মধ্যে বললেন, যাহো ভাগবত পড়ো গিয়া। হ্যাঁ, তুমি ভাগবত পড়বে কোথায়? আর একজন ভাগবত, যিনি ভক্ত ভাগবত, ভক্তের স্থানে, বৈষ্ণবের স্থানে। একান্ত আশ্রয় কর মহাপ্রভু চরণে। কৃষ্ণের চরণে কেন বললেন না? এখানেও একটা বিচার আছে। কেন কৃষ্ণের চরণে বললেন না? একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে বললেন কেন? বলুন কেন বললেন? আপনারা আমাকে বলুন, বুঝান। কৃষ্ণকে কেন বললেন না? বলো, কেন বললেন না? আমার দিকে সবাই তাকান, মাথা নিচু করলে হবে না।
আমার দিকে তাকিয়ে থাকুন, মাথা নিচু করলে ও স্লিপ করে বেরিয়ে চলে যাবে। এই জন্য সবাই আমার দিকে তাকিয়ে থাকুন। কৃষ্ণের কথা না বলে চৈতন্যের কাছে যেতে বললেন, চৈতন্যের ভক্তের সঙ্গ করতে বললেন কেন? জানেন, কৃষ্ণের প্রাধান্য ছিল দাপর যুগে। দাপর যুগে রাধা কৃষ্ণের প্রাধান্য ছিল, কিন্তু কলিকালে রাধা কৃষ্ণের প্রাধান্য আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে ওভারটেক করে নয়। কেন? রাধা কৃষ্ণ মিলিত চৈতন্য মহাপ্রভু। তুমি যদি চৈতন্য মহাপ্রভুর ভক্তের কাছে যাও, তাহলে রাধা গোবিন্দের কাছে চলে যাওয়া হলো। নিতাই গৌর প্রেমানন্দে। বিচার আছে, অদ্ভুত বিচার। এটা মুনি ঋষিদের বিচার, এটা আর্য ঋষিদের বিচার, এটা গুরুবর্গের বিচার, এটা সরস্বতী নিঃসৃত ধারার বিচার। এই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করো, তুমি রাধা গোবিন্দকে লাভ করবে। তুমি যদি মহাপ্রভুকে বাদ দিয়ে রাধা কৃষ্ণের পূজা করো, ওই পূজা কোনোদিন রাধা গোবিন্দ তোমার গ্রহণ করবে না। এটা জেনে রাখবেন, এটা জেনে রাখবেন। তোমার ওখানে শুধু রাধা কৃষ্ণ আছে, একটা মহাপ্রভুর বিগ্রহ নিয়ে আসবে। বিগ্রহ যেহেতু আছে, এটা নবদ্বীপ থেকে মহাপ্রভুর বিগ্রহ আনবে, এনে পাশে বসাবে, তাহলে তোমার ভজনটা খুব সুন্দর হবে। বলে আলোক্য তো আছে, তা তুমি তাহলে এক্সট্রা রাধা কৃষ্ণ নিয়ে এসেছো কেন? যাই হোক, আমি বলছি, দেখলাম তো, ওরকম ছোট দেখে একটা মহাপ্রভু নিয়ে আসবে। যদি তোমার কেনার পয়সা না থাকে আমাকে বলবে, আমি ভিক্ষা করে তোমাকে কিনে দেব। ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে এইখানে বলছেন, তাহলে ওই ধরনের ব্যক্তি যারা ওই ইতিপূর্বে আমি যে বর্ণনা করলাম, তারা যদি এই অপরা একাদশী ব্রত পালন করেন, তাহলে তাদের আর নরকগামী হতে হবে না। মকর রাশিতে এতক্ষণ বলল যদি একাদশী ব্রত করে তার কি ফল হবে, আর যদি না করে তার কি ফল হবে। এবারে একাদশীর গুণগুলো বলছেন, কি কি ফল হবে। ফল হবে তো ঠিকই, কিন্তু কি কি ফল হবে বলছেন। মকর রাশিতে যদি কেউ প্রয়াগে স্নান করেন, প্রয়াগে যতবার স্নান করুন, সারা বছর ধরে স্নান করছেন, কিন্তু মকর রাশি মানে কি? মকর রাশি মানে পৌষ মাসে সংক্রান্তিতে, আমি বলে দিচ্ছি, যদিও আমার সামনে একজন জ্যোতিষবিদ আছে, আমি ওসব করিটরি না, তথাপি আমি বলছি, পৌষ মাসের সংক্রান্তিতে ওইখানে যে হচ্ছে কি আছে, ওইখানে মকর রাশি কর্কট কান্তির রেখাকে অতিক্রম করে। মকর রাশি ওই যখন কর্কট কান্তিকে মকর রাশি অতিক্রম করবে, ওই সময়টাকে যদি কেউ প্রয়াগে স্নান করে, তাহলে সারা বছর চান করে যে ফল পাবে তার থেকে অধিক ফল লাভ করবে ওই সময়টা স্নান করলে। বুঝতে পেরেছেন? এই জন্য ওই দিন ওখানে লক্ষ লক্ষ নয়, করোড় করোড় লোকের ভিড় হয়। কিন্তু স্নান করলেই উদ্ধার হয়ে যাবে? স্নান করলেই উদ্ধার হয়ে যাবে? অত সস্তা নয়। শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। এইসব জায়গায় নয়, অন্য কোনো জায়গা নাই, একমাত্র পুরীধামে হতে হবে। ভালো করে শুনুন, পুরীধামে যে ওই যে সেই ইন্দ্রদুম্ন মহারাজের প্রতিষ্ঠিত প্রকাশিত যে বিগ্রহ, সেই বিগ্রহ যখন রথে চাপবে, আর রথ উড়ো জগন্নাথকে যদি কেউ ওই প্রকারে তখন দর্শন করে, ওই জগন্নাথের ক্ষেত্রে, ওই রথযাত্রার ক্ষেত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম, তার আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। তা সেখানে তো লক্ষ লক্ষ লোক যায় মা, 6, 7, 8, 10, 12 লক্ষ লোক সেখানে যায়।
তাহলে সকলে তাহলে তা কেউ আর দর্শন পাবে না? বলে না, হবে না। কেন? সকলে দেখতে যায়, দর্শন করতে যায় না। দেখা আর দর্শন দুটোর মধ্যে আকাশ পাতাল ফেরা। বলে দর্শন কাকে বলে? সেখানে ব্রহ্মা নিজেই বলছেন কি করে গোবিন্দকে দর্শন করতে হয়, কি করে জগন্নাথকে দর্শন করতে হয়, স্বয়ং ব্রহ্মা সেখানে বলছেন। বলবো কি বলেছেন? শুনবেন না শোনার ইচ্ছা নেই? না, শোনার ইচ্ছা নেই। আছে? সত্যি বলছেন? আমি বলে দেব, কিন্তু এই শ্লোকটা আপনাকে সবাই মুখস্থ করতে হবে। আমি 1 বছর টাইম দিব, নেক্সট বারে এসে আমি যদি ওইটা না কারোর কাছে সবাইকে জিজ্ঞাসা করব, যদি কেউ বলতে না পারেন তাহলে কি করব? হ্যাঁ, শাস্তি। কি শাস্তি সেটা বলে দেন। আমি আপনারা যে শাস্তিটা নেবেন আমি সেই শাস্তিটাই দেব। কি শাস্তি নেবেন? কান ধরে দাঁড়াবেন, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, ওরকম বলবেন না। আমি ওটা পারবো না আপনাদের। আপনারা আমার মায়ের সমান। হ্যাঁ, কান ধরে দাঁড়াবেন এটা কেন বলছেন? ওরকম বলতে হবে না, ওই রকম টিচার আমি নাই। ওটা ম্যাটেরিয়াল টিচারগণ করে থাকে, যারা ম্যাটেরিয়াল বিদ্যা শিখে দেয় স্কুল কলেজে, ওই রকম করে। এটা পারমার্থিক স্কুল, এটা ডিভাইন স্কুল। এখানে ওই রকম দাঁড় করালেও আপনারা মনে রাখতে পারবেন না। আমি শাস্তি দেব তাকে, কি? তাকে গলায় মালা পরতে হবে, তিলক করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, এটা তার শাস্তি। আর এবারে বলবেন মহারাজ যারা তিলক করছেন, হ্যাঁ, যারা মালা গলায় দিয়েছেন, যারা জপ করছেন, তাদের জন্য কি শাস্তি? যে যেরকম অপরাধ করবে সেই অপরাধীর জন্য শাস্তি আলাদা আলাদা হয়ে থাকে। হ্যাঁ, সকলের জন্য একটা শাস্তি নাই। সে তাদের জন্য কি শাস্তি ওটা আমি এখন বলবো না। হ্যাঁ, ওটা এখন আমি বলবো না। আমি 1 বছর পরে জিজ্ঞাসা করব, তারপরে। তাহলে কোন চোখের দ্বারায় দর্শন করা যায় আর কোন চোখের দ্বারায় দেখা যায়? তাহলে দেখা আর দর্শন দুটো আলাদা জিনিস। তাহলে কি বলেছেন এখানে? ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জন সুরিত ভক্তির বিলচনেন সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। এইটা হচ্ছে দর্শন। হ্যাঁ, দর্শন এইটা। ভক্ত ভগবানকে তার প্রেমের কাজল মাখা চোখ দ্বারা দর্শন করবে। কি? অচিন্ত গুণ স্বরূপম। তিনি বিগ্রহ নয়, তিনি শ্যাম সুন্দরম। এটার নাম দর্শন। আর দেখা, ও তো জগন্নাথ, ঠুঁটোরাম জগন্নাথ, হাত নেই পা নেই, বড় বড় গাড়ির চাকার মতো চোখ, হ্যাঁ, মুখশ্রী নেই, ওই তো দেখা হলো এটা। তা আমরা 95% ব্যক্তি জগন্নাথকে ওই রূপে দর্শন করি। পুরীতে গেলে কি হবে? জগন্নাথকে দেখলে কি হবে? 95% বললে ভুল হবে, 99% লোক ওই রূপেই জগন্নাথকে দর্শন করি। তা ওটা তো দর্শন হয় না মা, ওটাকে তো দর্শন বলা যাবে না। ওটা ইট কাঠ পাথর দেখা হয়। অপ্রাকৃত বস্তুকে দর্শন করতে হয় আর প্রাকৃত বস্তুকে দেখতে হয়। হ্যাঁ, ভালো করে শুনবেন, এত সুন্দর করে আপনাদের কেউ বুঝাবে না। যেটা অপ্রাকৃত বস্তু তাকে দর্শন করতে হয়, তাকে দেখতে নেই আর দেখা যায় না। হ্যাঁ, বিকশিয়া হিন্নায়ন ওরে করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। হ্যাঁ, বৃন্দাবন খেলে চতুর্বন মালে। কত সুন্দর ভাবে আমাদের পদকর্তাগণ তারা বর্ণনা করে গেছেন। সেই জন্য
ব্রহ্মা এখানে বলছেন প্রেমাঞ্জন সুরিত ভক্তির বিলোচনেন সন্ত সদৈব। সন্ত মানে সাধুগণ, সদৈব মানে সদা সর্বদা, হৃদয়ে বিলকয়ন্তি, হ্যাঁ, হৃদয়ের চক্ষুর দ্বারায়, আমাদের হৃদয়ে একটা চোখ আছে, হৃদয়ে বিলকয়ন্তি মানে হৃদয়ের চোখ দিয়ে। বিলোকন করা মানে দেখা, হ্যাঁ, বিলোকন করা মানে দেখা। সংস্কৃত যারা জানেন, বিলোকন শব্দের অর্থ দেখা। তাহলে বিলোকয়ন্তি, তিনি দর্শন করছেন কোন চোখের দ্বারায়? হৃদয় বিলোকয়ন্তি, হৃদয়ের চোখের দ্বারায়। হৃদয়ে চোখ কে উন্মোচন করেছেন? সেটা গুরুপাদ পদ্ম। দিব্য চক্ষু দিলা যেই, হ্যাঁ, এগুলো তো মুখস্থ করে রেখেছি আমরা, কিন্তু কতটুকু ওর মধ্যে প্রবেশ করেছি সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তাও ভালো, সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং। হ্যাঁ, তবু আমার মনে আনন্দ হচ্ছে যে আমার স্টুডেন্টগুলো ওইটুকু বলেছেন। কি বলেছেন? হ্যাঁ, কি চক্ষু যেন দিলা যে জন্মে জন্মে প্রভু যে, এইটুকু বলেছে, তাও আমার মনে আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে। এইরকম যদি মাঝে মাঝে একটু কিছু বলে তাহলে তো আমার আনন্দ হয়, বলুন। তা নাহলে চুপচাপ বসে থাকবে, টিচারের কোনোদিন আনন্দ হয়? তখন আমি মনে ভাববো যে না, আমার স্টুডেন্টগুলো শোনে। তা যাই হোক, তাহলে চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাই এখানে ব্রহ্মা নিজেই বলছেন, কি বলছেন? হৃদয়ে বিলকয়ন্তি। জং শ্যাম, সে কি দেখছে? হৃদয় রূপ চক্ষের দ্বারায়, দিব্য চক্ষের দ্বারায় কি দেখছে? ইট কাঠ পাথর দেখছে না। আমরা যেটা দেখছি রথের উপরে, ওটা তিনি দেখছেন না। ওটা কি দেখছেন তিনি? হ্যাঁ, জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। কে বলেছে তুমি ইট কাঠ পাথর? তুমি তো শ্যাম সুন্দরম। হ্যাঁ, অচিন্ত মানে যেটা আমাদের চিন্তার মধ্যে আসবে না, আনতেই পারবো না। গুণস্বরূপম, হ্যাঁ, সেই যে গুণস্বরূপম, সেই যে অচিন্ত শক্তির আধার, সেই যে অচিন্ত দিব্য কলেবর বস্তু, সেই যে জগন্নাথ, সেই জগন্নাথের চরণে কি বলছেন? গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। সেই গোবিন্দকে আমি ভজন করি, সেই গোবিন্দের চরণে আমি প্রণাম করি। এই হচ্ছে দর্শন। হ্যাঁ, এর নাম হচ্ছে দর্শন। তাই এখানে সেই কথাই বলছেন, যদি কেউ মকর রাশিতে প্রয়াগে গিয়ে স্নান করেন, তার যে পুণ্য, একটু আগে আমরা বলেছি, আমি বলেছি, মার্ক করবেন, সারা বছর ধরে যদি প্রয়াগে কেউ স্নান করে, তার যে পুণ্য ফল, প্রয়াগে স্নান করলে কোনোদিন ভক্তি হবে না, পুণ্য হবে। বুঝলেন? প্রয়াগে স্নান করলে কোনোদিন ভক্তি হবে না, পুণ্য হবে। তা সারা বছর প্রতিদিন যদি কেউ প্রয়াগে স্নান করে, তার যে পুণ্য, আর ওই মকর সংক্রান্তিতে যিনি প্রয়াগে স্নান করবেন, তার থেকে শতাধিক, ওই 100 বৎসর ভোর যে স্নান করেছে তার যে পুণ্যের থেকে শতাধিক পুণ্য অধিক লাভ করবে যিনি মকর সংক্রান্তিতে চান করবেন। কুরুক্ষেত্রে গ্রহণে যে দৈপায়ন হ্রদে গিয়ে স্নান করে, ব্রহ্মকুণ্ড বলে, দৈপায়ন হ্রদটাকে বলা হয় ব্রহ্মকুণ্ড। ওইখানে কখন স্নান করলে পুণ্য হয়? সারা জীবন যদি চান করে তার যে পুণ্য, আর যদি সূর্যগ্রহণের সময় ওই হ্রদে গিয়ে কেউ স্নান করে, তাহলে তার থেকে শতাধিক পুণ্য লাভ করবে, ভক্তি হবে না। এটা মনে ভাববেন না। হ্যাঁ, এই জন্য দেখবেন আজ গঙ্গাসাগরে কত পুণ্যার্থী এসেছে, শব্দটা পেপারের মধ্যে লেখে 6 লাখ পুণ্যার্থীর আগমন হয়েছে। আজ এলাহাবাদে কত পুণ্যার্থী এসেছে,
1,00,000 পুণ্যার্থী স্নান করেছে, তাই না? কোথাও ভক্তার্থী লেখা নেই, লিখতে পারে না। কেন? ওখানে গেলে ভক্তির কোনো লেশ মাত্র নাই। ওরা তীর্থ তো, ওরা কোনোদিন ভক্তি দিতে পারে না, ওরা পুণ্যই প্রদান করে, পুণ্যই প্রদান করে। আর কি করে? গৌতমী নদীতে যদি কেউ বৃহস্পতিবারে স্নান করেন, হ্যাঁ, বৃহস্পতিবারে যদি কেউ গৌতমী নদীতে, আর সেটা হতে হবে সিংহ রাশিতে, বৃহস্পতিবার সিংহ রাশিতে যদি কেউ গৌতমী নদীতে স্নান করেন। গৌতমী নদী কোথায় আছে জানো? যেখানে শালগ্রাম তৈরি হয় বর্তমানে নেপালে। কিচ্ছু জানো না তোমরা। যেখানে শালগ্রাম তৈরি হয়, হ্যাঁ, এই জন্যে ওই গৌতমী নদীর আরেকটি নাম আছে গোমতী গঙ্গা। গৌতমী নদীর আর একটা নাম আছে গৌতমী গঙ্গা। তাহলে সিংহ রাশি হতে হবে, বৃহস্পতিবার হতে হবে, আর সেই সময় স্নান করলে তাহলে যে পুণ্য লাভ হবে তাও ভক্তি হবে না। আপনারা মনে করেছেন ওখানে গেলে মনে হয় ভক্তি পাওয়া যাবে, তাও হবে না। আর কি হবে? কেদারনাথ, বদ্রীনাথ, হ্যাঁ, যাত্রা করে যে ফল লাভ করবে, আর হস্তি, অশ্ব, সুবর্ণ দানে যদি দক্ষিণা সহ কেউ দান করে তার যে ফল হবে সেখানেও ভক্তি হবে না। বলে কেদারনাথ গেলে ভক্তি হবে কিনা, বদ্রীনাথ গেলে ভক্তি হবে কিনা? বলুন আপনারা হ্যাঁ কিনা? হ্যাঁ, সেখানে গেলেও ভক্তি হবে না। বলে কেন? যদি সেখানে সাধু সঙ্গ না হয়। হ্যাঁ, যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থে যাইতে নাই, কিবা হাঁটিয়া দূর দেশ। তুমি যদি তীর্থে, এলাহাবাদে গেলেও ভক্তি হবে, কুরুক্ষেত্রে গেলেও ভক্তি হবে, তুমি যদি সেখানে সাধু সঙ্গ পাও। মহাপ্রভু তার প্রমাণ চৈতন্য ভাগবতের মধ্যে দিয়ে রেখেছেন। গয়াধামে গেলে কোনোদিন ভক্তি হয় না মা। দিদিদের বলছি, মায়েদের বলছি, গয়াধামে গেলে কোনোদিন ভক্তি হবে না যদি সাধু সঙ্গ না হয়। হ্যাঁ, মহাপ্রভু নিজেই গিয়েছিলেন পিতৃদেবের পিণ্ড প্রদান করতে, কিন্তু তিনি মনে প্রসন্ন ছিলেন না। সমাজের জন্য যেতে হয়েছে, সমাজের লোক খারাপ বলবে তাই যেতে হয়েছে, তিনি প্রসন্ন নয়। আর যখন তিনি সেখানে গিয়ে ঈশ্বর পরিপাদের সান্নিধ্য লাভ করলেন, আর সঙ্গে সঙ্গে তিনি উঠে সাষ্টাঙ্গে মহাপ্রভু তিনি দণ্ডবত প্রণাম করলেন, আর তিনি বললেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যত বদি দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলেও সে তরে পিতৃজন, সেও যারে পিণ্ড দেয় তরে সেই জন, অতএব তীর্থ নাই তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমরে পিলাম তোমারে নিতাই গৌর প্রেমানন্দে। এই যদি সাধু সঙ্গ না হয় কোন তীর্থে গিয়ে, তাহলে ভক্তি হবে না মা, জেনে রাখুন। এতক্ষণ আপনারা নিরাশ হয়ে গেছিলেন, আরে তীর্থে গেলে তাহলে আমাদের ভক্তি টক্তি যদি না হয়, সেখানে পুণ্য যদি হয় তাহলে গিয়ে কি করব? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সাধু সঙ্গে তীর্থে যায়। কেদার বদ্রীতে গেলেও, তীর্থে গেলেও আপনার ভক্তি হচ্ছে না, সেখানে যদি সাধু সঙ্গ না হয়। এখানে বলছেন, আমি বলবো কেন, এখানে বলছেন। হ্যাঁ, এই সমস্ত জায়গায় স্নান করে যে পুণ্য সঞ্চয় করবে, কেউ যদি একটা অপরা একাদশী ব্রত পালন করে, তো এই একটা অপরা একাদশীর ব্রতের মধ্যে সমস্ত ফলগুলো তার মধ্যে দেয়া আছে। চিন্তা করুন, একাদশীর মহিমা শাস্ত্রে কত সুন্দরভাবে বর্ণনা করে। একাদশী মানে
এটা হরিবাসর তিথি, একাদশীর নাম হচ্ছে হরিবাসর তিথি, তাই নাই? এটা ভক্তির জননী। আর ভক্তি ব্যতীত গোবিন্দকে লাভ করা কোনো প্রকারে সম্ভব নয়। হ্যাঁ, ভক্তি উপনিষদে বলছেন, কঠ উপনিষদ জানো? কপোপনিষদের নাম শুনেছ? কঠ উপনিষদের মধ্যে বলছে, ভক্তি রে বৈনং নয়তি, ভক্তি রে বৈনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ, ভক্তি রে ভূয়সী। কঠ উপনিষদ বলছেন। উপনিষদ শব্দের অর্থ কি বলো দেখি? বলো, উপনিষদ মানে কি? উপনিষদ শব্দের ব্যাখ্যা কি জানো? উপ মানে সমীপে, উপ মানে সমীপে, নিষদ মানে নিয়ে যাওয়া। যে গ্রন্থকে আলোচনা আশ্রয় করলে আমাকে মহাপ্রভু বা কৃষ্ণের সমীপে নিয়ে যাবে, তার নাম হচ্ছে উপনিষদ। এগুলো জানতে হবে, বুঝতে হবে। সুতরাং সেই উপনিষদের মধ্যে বলছেন, ভক্তি রে বৈনং নয়তি, হ্যাঁ, ভক্তি একমাত্র ভগবানের কাছে নিয়ে যাবে। ভক্তি রে বৈনং দর্শয়তি, ভক্তি একমাত্র ভগবানকে দর্শন করাবেন। ভক্তি রে বৈনং ভূয়সী, হ্যাঁ, ভক্তির কথা সমস্ত শাস্ত্রে কীর্তন করেছে। একমাত্র অজিত ভগবান, তিনি ভক্তির দ্বারায় ভক্তের কাছে বশীভূত হয়ে যায়। ভক্ত ভক্তির দ্বারায় ভগবানকে এমন বশীভূত করেছে, একটু মাখন চুরি করেছে তার জন্য কানটা ধরে মলে দিচ্ছে, তোর এত বড় সাহস, হ্যাঁ, তুই মাখন চুরি করেছিস? চোরের মা। ভক্ত তাকে কান মলে দিচ্ছেন, ওটা তো তবু ভালো। একজন ভক্ত ভক্তির দ্বারাই ভগবানকে এমন ভাবে বশীভূত করেছেন, তিনি আদেশ করেছেন, কৃষ্ণ তুমি আমার পাদুকাটা নিয়ে এসো বাবা। নাচতে নাচতে গিয়ে কৃষ্ণ সেই ভক্তের পাদুকা মস্তকে নিয়ে তিনি এনে বাবার পায়ে পরিয়ে দিচ্ছে, পরো বাবা, এই যে তোমার পাদুকা। এই হচ্ছে ভক্তির গুণ, এই হচ্ছে ভক্তির সংজ্ঞা। সেই ভক্তি যতক্ষণ পর্যন্ত আমরা আশ্রয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত অসম্ভব। তা আমরা কিরকম ভক্তি আমাদের মধ্যে আছে? আমি তো আর অন্তর্যামী নয় যে আপনাদের অন্তরের মধ্যে গিয়ে বলবো এ হচ্ছে হাই কোয়ালিটির ভক্তি, এ মিডিল কোয়ালিটির ভক্তি, এ লোয়েস্ট কোয়ালিটির ভক্তি এর মধ্যে আছে, এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, সুতরাং নিজের মনকে নিজেই প্রশ্ন করুন, আমরা কি করছি? উত্তর পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। আর বাড়িতে গিয়ে কখন শুয়ে, যখন খেয়ে দিয়ে নাক ডাকিয়ে ঘুমাতে যাবেন, হ্যাঁ, তার আগে একটু চিন্তা ভাবনা করবেন, আজকের মহারাজ কি বললেন, কি বললেন আজকের। আর আমি যেটুকু বলেছি আমি গ্রন্থ থেকে বলেছি, আমার নিজস্ব কথা কিছু বলিনি। আমি গুরু বৈষ্ণবের কথা বলেছি। আপনারা কেউ আমার প্রতি অপ্রসন্ন হবেন না, আপনারা কেউ আমার প্রতি অসন্তুষ্ট হবে না। আপনারা সকলেই ভগবানের ভক্ত, সকলেই সাধক সাধিকা, কিছু না কিছু সাধন ভজন করেন। সুতরাং আপনাদের মনে ব্যথা যদি আমার কথাই পান, তাহলে আমার তো অকল্যাণ হবে, আমার তো অমঙ্গল হবে। হ্যাঁ, তাই আমি কৃতাঞ্জলি ফুটিয়ে, গলবস্ত্রে কৃতাঞ্জলি ফুটিয়ে সমস্ত মায়েদের কাছে, সমস্ত শ্রোতাবৃন্দের কাছে আমি কৃতাঞ্জলি ফুটিয়ে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথায় কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, নিজ গুণে আমার প্রতি অজ্ঞ মূর্খ জ্ঞানে ক্ষমা করে দিবেন, আমি প্রার্থনা করছি আপনাদের কাছে। হ্যাঁ, সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরি নাম সুখে, অপরাধ হবে অত। তবে বলতে হয়, টিচার স্টুডেন্টকে তো একটু বলবেই, তা না হলে তো মাথায় চোপে উঠে বসবে, বলুন। হ্যাঁ, একটু তো বলতে হবে। আর সেটা যদি স্টুডেন্ট খারাপ নেয়, তাহলে সে তো ডিমোশনের দিকে যাবে, প্রমোশনের দিকে আর আসতে পারবে না। হ্যাঁ, সব দিকে সুন্দর বিচার আছে। আজকের টাইম হয়ে গেছে। তা সেইখানে বলতেন, সেই জলেতে বুদবুদের ন্যায় তাহাদের জন্ম মরণই সার হয়। তা এইগুলো এই মনুষ্য জন্ম ধারণ করে
যাহারা অপরা একাদশীর ব্রত পালন না করেন, তাহলে বলছেন জলের মধ্যে বুদবুদ হয় না? দেখেছেন পচা জল, যেখানে নোংরা জল, তার মধ্যে বুদবুদ হয়, আবার একটুখানি পরে ওটা জলের সঙ্গে মিশে যায়। তা বলছেন যারা মনুষ্য জীবন ধারণ করে এই অপরা একাদশীর ব্রত পালন না করে, তাদের জন্ম এবং মরণ ওই বুদবুদের মতো বৃথা। হ্যাঁ।